আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, আজকে আমরা চাইনিজের ক্লাস নিয়ে এসেছি। আজকে চাইনিজের কি দ্বিতীয় ক্লাস না লাবিবা? হ্যাঁ, আজকে আমাদের চাইনিজ ক্লাসের দ্বিতীয় ক্লাস। প্রথম দিন হয়েছে ফ্রাইড রাইস আর কি চিকেন ফ্রাই। আচ্ছা, আজকে আমরা করব প্রায় 3টা আইটেম, আমেরিকান চপসে আর হলো ভেজিটেবল অনিয়ন কারি আর হলো চিকেন থাই স্যুপ আর হলো চাইনিজ নুডলস। তো আমাদের এগুলি তৈরি করতে কি কি লাগবে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে আছে বিভিন্ন রকমের সস, হ্যাঁ, আদা রসুন লাগবে, তারপরে টমেটো সস আছে, সয়া সস আছে, চিলি সস আছে, গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, সামান্য চিনি। আর এগুলি সবজি আমরা কেটে কেটে সাইজেবল করে, যেমন অনিয়ন কারির জন্য আমরা ফুলকপি, গাজর, বটবটি বা এখন শীতের সময় তো পেঁয়াজের কলি, নতুন কলি আছে, ওটাও দিতে পারবেন। চিকেন কেটে রেখেছি লম্বা লম্বা করে, হ্যাঁ, ক্যাপসিকাম, টমেটো, হ্যাঁ, যার যেটা ইচ্ছা সবজি দিতে পারবেন। তো আমরা আজকে এগুলি দিয়ে এটা তৈরি করব চিকেন অনিয়ন কারি। আর আমেরিকান চপসের জন্য আমরা নুডলসটাকে সিদ্ধ করে এভাবে গরম তেলে একটা বাস্কেটের মতো ভেজে নিয়েছি। এরকম লাল লাল ক্রিপসির মতো হবে। মোটামুটি আমরা হয়ে গেছে এটা। তো এখন আমরা এটার জন্য, এটাতে যে অনিয়ন কারিটা হয় ওইটা আমরা এখন তৈরি করা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, নুডলসটা আমাদের মাশাআল্লাহ সুন্দর ক্রিপসিভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা বাটিতে রাখবো। লাবিবা এটাকে উঠাচ্ছে। এটার ভিতরে যে আমরা এখন সবজির অনিয়ন কারিটা দিব, এটা তৈরি করা আপনাদের দেখাবো। এটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা বিভিন্নভাবে ভাজা যায়, একসাথে ভাজা যায়, আবার বাটির মতো করে, বাস্কেটের মতো করে, যার যেরকম ইচ্ছা এভাবে ভেজে নেবেন। হ্যাঁ, এখন আমরা একটা কড়াইতে বাটার দিয়ে দিব। দাও লাবিবা বাটারটা। হ্যাঁ, বাটার, এটার মধ্যে একটু রসুন কুচি আর আদা কুচি দিলাম। যেহেতু আমরা মুরগিটা দিব সেজন্য একটু একটা তেজপাতা আর এলাচ দেওয়া যায়, দারচিনি, কিন্তু তেজপাতা আর এলাচটা উঠায় ফেলবো। এটা চাইনিজের সাধারণত দেয় না, কিন্তু আমরা দিব মুরগিটার ফ্লেভারটা ভালো আসার জন্য। এলাচ দিয়েছো লাবিবা? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু রসুনটা, জালটা একটু বাড়াই দিলাম। রসুনটা খুব বেশি লাল হবে না, তো হাফ ভাজাই হবে। এখন আমি মুরগির ছোট ছোট করে কাটা এই যে এক কাপের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দাও লাবিবা, নাড়ো। এখন এখানে যাবে 1 চামচের মতো আদা রসুন বাটা, তারপরে কাঁচামরিচ আর সস দাও, একটু একটু করে সসটা আমরা। আচ্ছা, মুরগিটা এখানে হালকা ভাজা হোক, এই ফ্যাটে আমরা সবগুলি সস একসাথে মিলিয়ে ফেলি। হ্যাঁ, চিলি সস 1 চা চামচ। হ্যাঁ, বাস হয়েছে। এখন এটা রেখে দাও। সয়া সস যাবে 1 চা চামচ, ওস্টার সস যাবে 1 চা চামচ, তারপরে ফিশ সস যাবে 1 চা চামচ, ভিনেগার যাবে 1 চা চামচ। হ্যাঁ, একে একে সব সসগুলি আমরা এখানে মিলিয়ে ফেলবো। এখন একে একে সব রকম সস, গোলমরিচের গুঁড়া, লবণ, সব কিছু। লবণটা আমরা একটু পরিমাণ মতো দিব, যেহেতু সসগুলোতে একটু লবণ আছে, ওটা হিসাব করে দিব, একটু কমই দিব, লাগলে পরে দিব। এখন আমরা এই সসটাকে চিকেনে দিয়ে দিব। ঢেলে দাও লাবিবা, ওখানে নেড়ে দিলেই হবে। এবার অনিয়নটা করি, অনিয়ন দিয়ে দিব।
কাপ পরিমাণ অনিয়ন দিয়ে দেবো, যেহেতু এটা অনিয়ন ভেজিটেবল চিকেন অনিয়ন কারি। আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেবো। চিকেনটা এতক্ষণে হয়ে গেছে। মোটামুটি চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন লাবিবা সবজিগুলি একে একে দিয়ে দাও। প্রথমে ফুলকপি গাজরগুলো দাও। ব্যাস। চাইনিজের সবজি সাধারণত একটু হাফ সিদ্ধ হলেই ভালো, আর সবজিগুলো যেন একদম ফ্রেশ তাজা দেখা যায় এরকম হলে ভালো। এবার দিয়ে দাও বরবটিটা। বরবটির বদলে আপনারা পেঁয়াজের কলি দিতে পারেন এই সাইজের কেটে। এবার ক্যাপসিকামটা দিয়ে দাও। ক্যাপসিকাম দিয়ে আমরা একটু কষায় নিব হালকা। সবজিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এই তেজপাতাটা উঠায় ফেলবো, আর একটা এলাচ দিয়েছিলাম এটা উঠায় ফেলবো। লাবিবা উঠায় ফেলো। হ্যাঁ, আর এখানে একটু ইচ্ছা মতো ঝালটা যে যেরকম খায় একটু ঝাল কাঁচামরিচ দিব। আর একটু লাবিবা বলতেছি ওর ঝাল মরিচ খাবে, তো ঝাল কিন্তু সাধারণত এটা দেয় না, কিন্তু এটা দিলে কালারটাও সুন্দর হয়, আবার টেস্ট হয়। আমরা একটু ঝাল প্রিয় তো, কিন্তু সাধারণত চাইনিজের লাল মরিচটা কমই দেয়। তো যাই হোক, এখন আমরা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। মোটামুটি আমাদের সব পারফেক্ট। লাস্টে নামানোর আগে চিনি আর কর্নফ্লাওয়ার দেবো। লাবিবা ওই দেখো ওখানে কর্নফ্লাওয়ারটা আছে, একটু গুলাও। এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নেওয়া হয়েছে। সামান্য পানি, নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমরা এটাকে গুলাবো। লাবিবা হ্যাঁ গুলাচ্ছে। হ্যাঁ, এটা দেওয়ার কারণ হলো সবজিটা একটু আঠালো হবে। বাস, হ্যাঁ দিয়ে দাও। বাস, দেওয়ার সাথে সাথে নাড়তে হয়, একটু নেড়ে আমরা নামিয়ে ফেলবো। চাইনিজের জাল সবসময় একটু হাইতে থাকে। আমরা ফুল জালে এইটা একটু নেড়ে চেড়ে এখনই নামিয়ে ফেলবো। বেশি নাড়া যাবে না, কারণ সবজিটাও ভেঙে যাবে, আর দ্বিতীয়ত এটা ঘন হয়ে গেলে একটু এরকম হলেই ভালো। বেশি ঘন হয়ে গেলে ভালো লাগবে না। মোটামুটি আমাদের চিকেন অনিয়ন কারিটা হয়ে গেছে। এখন এটা আমরা একটা ডিশে ঢেলে ফেলবো। ডিশে ঢেলে আমরা এখন আমেরিকান চপস, এটা এই সবজিটা দিয়েই আমরা ডেকোরেশন করব। ভাজা নুডলসটার উপরে এই যে ভেজিটেবলটা দিব, আর ডিম দিয়ে আমরা এখন আমেরিকান চপস এটা তৈরি করব। তাহলে আমাদের হয়ে গেল চিকেন অনিয়ন কারি। এটা ফ্রাইড রাইস, পরোটা, নুডলস, হ্যাঁ সব কিছু দিয়েই খেতে খুব মজা। তো আপনারা তৈরি করে ফেলুন। আল্লাহ হাফেজ।